আর ঈদুল ফিতর শেষ হতে চললো। আজকে ঈদুল ফিতরের শেষ দিন। প্রথম দিনে কক্সবাজারের আবহাওয়া কিছুটা মেঘলা ছিল, দ্বিতীয় দিনে রৌদ্রোজ্জ্বল পরিস্থিতিতে কক্সবাজারের পুরো সৈকত এলাকা পর্যটকের মুখর ছিল। আজকে ঈদের তৃতীয় দিন এবং শেষ দিন, এই দিনেও আজকে রৌদ্রোজ্জ্বল পরিবেশ। তবে সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্টে আছে আমরা এখন। রৌদ্রোজ্জ্বল সমুদ্র সৈকতে একেবারে পর্যটকের মুখর সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে একেবারে ভোরের আলো উঁকি দেওয়ার পর থেকে সমুদ্র সৈকতের পুরো এলাকা জুড়ে মানুষের সমারোহ। আহ সমুদ্রের কাছাকাছি এ যেন এক মানব সমুদ্র, যেখানেই চোখ যায়, যতদূর চোখ যায় সেদিকেই শুধু মানুষ আর মানুষ, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা আছি কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্টে। এখানে আজকে যে পরিমাণ পর্যটক আসলে সৈকতে এসছেন, তাতে করে পুরো সৈকত জুড়ে প্রায় লাখের কাছাকাছি পর্যটকের সমারোহ ঢল নেমেছে, সেই কথা বলাই যায়। আজকে শুধুমাত্র সৈকতের এই 3টে পয়েন্ট নয়, আরো বেশ কয়েকটি পয়েন্টে যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র জটলাও আমরা দেখতে পেয়েছি। সৈকতের আজকে যে পর্যটকের আনাগোনা, সেটি মাহে রমজানের পুরো এক মাসের যে স্থবিরতা ছিল সেই খরা কাটিয়ে সমুদ্র সৈকতে পর্যটকদের ফলে কক্সবাজারে যে পর্যটকের প্রাণ ফিরে পেয়েছে। আজকে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের আনাগোনা ঘিরে সমুদ্র সৈকতের আশেপাশের যত ব্যবসায়ীরা রয়েছেন, বিশেষ করে হোটেল মোটেল ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে সবার মাঝে এক প্রকার প্রাণ চাঞ্চল্য আমরা লক্ষ্য করেছি। পর্যটকদের পক্ষ থেকে বেশ কিছু খুচরো অভিযোগ আমরা পেয়েছি। তারা বলছেন যে সৈকতের আহ, যে বিশেষ দিনগুলোতে এক শ্রেণীর ব্যবসায়ীরা গলাকাটা বাণিজ্য করে থাকেন, বিশেষ করে হোটেলে অতিরিক্ত ভাড়া কিংবা রেস্টুরেন্টে অতিরিক্ত টাকা নেওয়া সহ বেশ কিছু অভিযোগ তারা করেছেন। সেই অভিযোগের বিষয়ে ইতিমধ্যে কাজ করছে জেলা প্রশাসন। তারা বলছেন যে পর্যটকদের অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যে একটি সেল গঠন করা হয়েছে, যেখানে করে পর্যটকদের সব অভিযোগ নিরসনে তারা কাজ করছেন। আমরা সমুদ্র সৈকতে এসে আজকে যে পরিস্থিতি দেখতে পেয়েছি, এখানে সমুদ্র সৈকতের বেশ কিছু জায়গায় হলুদ এবং লাল ফ্ল্যাগ দেওয়া হয়েছে, যেখানে লেখা রয়েছে লাইফ গার্ডের নজরদারি এলাকা। সেখানেই মূলত পর্যটকদের গোসলে নামার জন্য বলা হচ্ছে। এবং গত বছর ঈদের এই সময়টাতে যে পরিমাণ ঝুঁকিপূর্ণ ছিল কক্সবাজার সমুদ্র সৈকত, সেখানে আমরা বেশ কয়েকটি প্রাণহানির ঘটনা দেখেছি। তবে এই বছর এখন পর্যন্ত কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। এরই ফলে সবার মাঝে এক প্রকার স্বস্তির আমেজ বিরাজ করছে। কক্সবাজারে অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই ঈদ শেষ হতে যাচ্ছে, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এবং পর্যটকদের যে আনন্দের জোয়ার সেটি বইছে। এই মুহূর্তে সমুদ্র সৈকতেও জোয়ার আসছে, আর পর্যটকদের বেশ আনন্দের জোয়ার আমরা লক্ষ্য করছি। আজকে ঈদের তৃতীয় দিনে ছুটি শেষ হতে যাচ্ছে, কিন্তু অনেকেই আসলে আজকে পর্যন্ত কক্সবাজারে ঘুরতে আসছেন। আবার যারা আগে এসছেন, সরকারি চাকরিজীবী কিংবা বিভিন্ন অফিসে চাকরি করেন, তারা আজকে কক্সবাজার ছেড়ে যাবেন। আর যার কারণে কক্সবাজারের পুরো বাস স্ট্যান্ড জুড়ে নতুন নতুন অনেক বাস আমরা দেখতে পেয়েছি। সব মিলিয়ে কক্সবাজারে বলা যায় যে মাহে রমজানের পরে এক প্রকার পর্যটনের প্রাণ ফিরে এসেছে। আর কক্সবাজার সমুদ্র সৈকতে যে পরিমাণ হকারের দৌরাত্ম্য ছিল, এবছর আসলে আমরা এখন পর্যন্ত সেই ধরনের হকারের দৌরাত্ম্য আমরা দেখতে পাইনি। আর এখানে যে ঝুপড়ি ছিল সমুদ্র সৈকতের সুগন্ধা কলাতলি থেকে বেশ কয়েকটি পয়েন্টে, সেখানে সেই ঝুপড়ি উচ্ছেদের ফলে সৈকতে এক প্রকার শৃঙ্খলা বিরাজ করছে। গতকালকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী এখানে সফর দেখেছি। তিনি জানিয়েছেন এখানে আহ, অত্যাধুনিক কিছু মার্কেট করা হবে, সে ধরনের একটি প্রস্তাবনার কথা আমরা শুনেছি। সেটি বাস্তবায়ন হলে হয়তোবা কক্সবাজারের পর্যটনে আরো বেশি শৃঙ্খলা ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কক্সবাজারের সমুদ্র সৈকতের যে পরিস্থিতি, এখানে পর্যটকের যে আনন্দ উচ্ছ্বাস, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। সমুদ্র সৈকতে যে নীল জলরাশি, সেখানে গা ভিজিয়ে তারা নিজেদেরকে উচ্ছ্বসিত করছেন। পাশাপাশি এখানে বেশ কিছু আহ আনন্দময় বিনোদনের ব্যবস্থা রয়েছে, বিশেষ করে যে টিউব রয়েছে, সেই টিউবে চড়ে অনেকে অনেক দূর পর্যন্ত পাড়ি দিচ্ছেন, সেই দৃশ্য দেখতে পাচ্ছি। পাশাপাশি জেট স্কিতে চড়ছেন অনেক পর্যটক। সব মিলিয়ে কক্সবাজারে যে আনন্দময় একটি পরিস্থিতি বিরাজ করছে ঈদের পরে,
আসলে এটি প্রতি বছর ঈদে কক্সবাজার সমুদ্র সৈকতে এমন পরিস্থিতি আমরা দেখতে পাই। দর্শক, টেলিগ্রাম নিউজের এই লাইভে আপনাদেরকে যুক্ত করেছি কক্সবাজারের কলাতলী থেকে। সেখানে আমরা দেখানোর চেষ্টা করছি পর্যটকদের যে উচ্ছ্বাসের চিত্র। আজকে কক্সবাজার সমুদ্র সৈকতে ঈদের তৃতীয় দিনে যথেষ্ট পরিমাণ পর্যটকের সমাগম হয়েছে এবং এখন পর্যন্ত পর্যটকরা আসছেন। কিছুক্ষণ পরে হয়তোবা আরো বেশি পর্যটকের সমাগম হবে। গতকালকে কক্সবাজারে রেকর্ড সংখ্যক পর্যটকের সমাগম হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতের পুরো এলাকা জুড়ে যতদূর চোখ যায় আমরা ততদূর আসলে পর্যটকের সমারোহে দেখতে পেয়েছি। কক্সবাজারে পর্যটকদের সবসময় যে অভিযোগ থাকে, এবারও আমরা সেরকম কিছু অভিযোগ পেয়েছি। বিশেষ করে বিভিন্ন হোটেল মোটেলে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। 1,000 টাকার রুম অনেক সময় 2,000-2,500 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে, সেরকম অভিযোগও করেছেন অনেক পর্যটক। জেলা প্রশাসনের মনিটরিং জোরদার করার জন্য তারা অনুরোধ জানিয়েছে। আহ, সব মিলিয়ে কক্সবাজারে পর্যটনের যে পরিস্থিতি, আসলে রমজান এক মাস জুড়ে যে ধরনের খরা ছিল কক্সবাজারে, সেই খরা কাটিয়ে এখন কক্সবাজারের পর্যটনে এক প্রকার প্রাণ চাঞ্চল্য বিরাজ করছে, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আর কক্সবাজারে যে সমস্ত পর্যটকরা ঘুরতে আসছেন তারা সমুদ্র সৈকত সহ আরো আশেপাশে ইনানি, তারপর পাথররানী সি বিচ, পাটুয়ার টেক সহ বেশ কিছু জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছেন। বেশ উচ্ছ্বসিত পর্যটকরা। তবে রাতের বিনোদন কিংবা শিশুদের বিনোদনের ব্যবস্থা না থাকায় অনেক পর্যটক আসলে বেশ হতাশা জানিয়েছেন। এমন পরিস্থিতিতে কক্সবাজারে একটি শিশু পার্কের দাবি উঠছে বেশ জোরে সোরে। এখন পর্যন্ত আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের শিশু পার্কের ব্যবস্থা নেওয়া হয়নি। আর রাতের বেলা কক্সবাজার সমুদ্র সৈকতের বেশ কিছু পয়েন্টে যেখানে বাতি থাকে না, সেখানে বাতি লাগানোর বিষয়েও পর্যটকরা বলছেন। দর্শক, কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট থেকে যুক্ত হয়েছে এবং দেখানোর চেষ্টা করছি আজকে কক্সবাজারে পর্যটকের যে সমাগম, সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এবং এখানে আজকে রেকর্ড পরিমাণ পর্যটকের সমাগম হয়েছে। ধারণা করা হচ্ছে আজকে ঈদের শেষ দিন হিসেবে যথেষ্ট পরিমাণ পর্যটকের সমাগম হবে। গতকালকে লাখের কাছাকাছি পর্যটক সমাগম হয়েছে, আজকেও তেমনটাই ঘটতে পারে সেই প্রত্যাশা করছেন এখানকার ব্যবসায়ীরা। এবং আজকে কক্সবাজারে আহ বেশ কিছু জায়গায় যেখানে যানজটের সৃষ্টি হয়, সেখানে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তারা আশ্বস্ত করেছেন যানজট হবে না। কিন্তু প্রতি দিনই আসলে কক্সবাজারে যে যানজট লেগে থাকে, পর্যটকদের এক প্রকার হয়রানির শিকার হতে হয়। সেই জায়গায় কাজ করার অনুরোধ জানিয়েছে পর্যটকরা। সব মিলিয়ে কক্সবাজারে একটি আনন্দময় ভ্রমণ হোক পর্যটকদের, তেমনটাই প্রত্যাশা করছেন পর্যটকরা। পর্যটন নগরীতে যারা ঘুরতে আসছেন তাদের আনন্দ আরো দ্বিগুণ হোক, এই ঈদে তেমনটাই প্রত্যাশা করছি আমরাও। এই আহ, এখনকার মতো আমাদের এই লাইভ এখানে শেষ করছি। আরো খবর জানতে আমরা যুক্ত হব টেলিগ্রাম নিউজের পরবর্তী লাইভে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন।